আগের দিনে ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল বলে তোমাদের পুরো দেখাতে পারিনি। আজকে তোমাদের বাকি কয়েনগুলো দেখাবো আর কত দাম দিয়ে কিনেছি সেটাও বলবো। তোমরা কেউ যদি আমার আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে আজকে ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিলাম। আজকে এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবার যে কয়েনগুলো তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই কয়েনগুলো কত ভালো কন্ডিশনে আছে। এই কয়েনগুলো 2014 সালে ভেলের 50 বছর পূর্তিকে উদ্দেশ্য করে ছাপানো হয়েছিল। এখানে মোট 10টা কয়েন আছে আর এই 10টা কয়েনই হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এই হায়দ্রাবাদ মিন্টে 10টা কয়েন কিনতে আমার খরচ পড়েছে 200 টাকা, 200 রুপিস। এবার যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কয়েনটা ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েন। এই কয়েনটা 1990 সালে ছাপানো হয়েছিল। 1990 সালে এই ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েন কমোমোটিভ কয়েন সিরিজ থেকে সরিয়ে ডেফিনিটিভ কয়েন সিরিজে আনা হয়। 1990 সালের পরও এই ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েন অনেকবার ছাপানো হয়েছে। এখানে মোট 10টা কয়েন আছে আর এই 10টা কয়েনই হায়দ্রাবাদ মিন্টের কয়েন। ন্যাশনাল ইন্টিগ্রেশনকে থিম করে 1990 সালে ছাপানো হায়দ্রাবাদ মিন্টের এই 10টা কয়েন কিনতে আমার খরচ পড়েছে 300 টাকা, 300 রুপিস। এবার যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা 1 টাকার কয়েন। 1988 সালে রেনফেড ফার্মিংকে থিম করে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এখানে মোট 10টা কয়েন আছে আর এই 10টা কয়েনের মধ্যে আছে বোম্বে মিন্টের কয়েন আর ক্যালকাটা মিন্টের কয়েন। দেখো এই 10টা কয়েনই খুব ভালো কন্ডিশনে আছে। রেনফেড ফার্মিংকে থিম করে 1988 সালে ছাপানো বোম্বে ও ক্যালকাটা মিন্টের এই 10টা কয়েন কিনতে আমার খরচ পড়েছে 250 টাকা, 250 রুপিস। এবার তোমাদের দুটো 5 টাকা কয়েন দেখাবো। এই কয়েনটা 1995 সালে ছাপানো 8 ওয়ার্ল্ড তামিল কনফারেন্সকে থিম করে ছাপানো 5 টাকার কয়েন। এখানে মোট 10টা কয়েন আছে আর এই 10টা কয়েনই বোম্বে মিন্টের কয়েন। এবার যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো কে কমরাজ কয়েন। 2004 সালে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনটা মোট 10টা আছে আর এই 10টা কয়েনই হায়দ্রাবাদ মিন্টের কয়েন। আমার হাতে দেখো এখন মোট 20টা কয়েন আছে। 10টা কয়েন হলো 8 ওয়ার্ল্ড তামিল কনফারেন্স কয়েন আর 10টা কয়েন হলো কে কমরাজ কয়েন। এই 20টা কয়েন কিনতে আমার খরচ পড়েছে 700 টাকা, 700 রুপিস। এবার তোমরা যে কয়েনগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব 2 টাকার কয়েন। 1995 সালে 8 ওয়ার্ল্ড তামিল কনফারেন্সকে থিম করে ছাপানো হয়েছিল এই 2 টাকার কয়েনগুলো। আমি এই কয়েন 10টা অর্ডার করেছিলাম, তবে এখানে 9টা কয়েন আছে। ওনার কাছে একটা কয়েন ছিল না, তাই উনি ওই একটা কয়েনের জায়গায় এই কয়েনটা পাঠিয়েছে। এই কয়েনটা 1995 সালে ছাপানো কয়েন। গ্লোবালাইজিং ইন্ডিয়ান এগ্রিকালচারকে থিম করে ছাপানো হয়েছিল এই কয়েনটা। এখানে মোট 10টা কয়েন আছে। এই 10টা কয়েন কিনতে আমার খরচ পড়েছে 650 টাকা, 650 রুপিস। এবার যে কয়েনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কয়েনগুলো হলো 1 টাকার কয়েন। 1995 সালে 8 ওয়ার্ল্ড তামিল কনফারেন্সকে থিম করে এই কয়েনগুলো ছাপানো হয়েছিল। এখানে মোট 10টা কয়েন আছে আর এই 10টা কয়েনের মধ্যে আছে বোম্বে মিন্টের কয়েন আর নয়ডা মিন্টের কয়েন। 1995 সালে ছাপানো 8 ওয়ার্ল্ড তামিল কনফারেন্সকে থিম করে বোম্বে ও নয়ডা মিন্টের এই 1 টাকার 10টা কয়েন কিনতে আমার খরচ পড়েছে 800 টাকা, 800 রুপিস। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, এই 1 টাকা কয়েনটা ফিউচার ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো কয়েন। এবার তোমাদের যে কয়েনগুলো দেখাবো, এটা হলো 20টা 1 টাকা ডেফিনিটিভ কয়েনের লট। এখন আমার হাতে যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কয়েনগুলো 1990 সালে ছাপানো হয়েছিল। 1990 সালে ছাপানো কয়েন মোট 7টা এখানে আছে আর এই 7টা কয়েনই নয়ডা মিন্টের কয়েন। নয়ডা মিন্টের এই কয়েনটা স্কেয়ার কয়েন। দেখো কয়েনগুলো কত ভালো কন্ডিশনে আছে। এবার তোমরা যে কয়েনগুলো দেখতে পাচ্ছ, এই কয়েনটা 1989 সালে ছাপানো হয়েছিল। এখানে মোট 13টা কয়েন আছে আর এই 13টা কয়েনই নয়ডা মিন্টের কয়েন। আমার হাতে এখন মোট 20টা কয়েন আছে। এই 1990 সালে ছাপানো নয়ডা মিন্টের কয়েন আর 1989 সালে ছাপানো নয়ডা মিন্টের কয়েন, এই দুটো মিন্টের কয়েনই স্কেয়ার কয়েন। এই 20টা 1 টাকা কয়েন কিনতে আমার খরচ পড়েছে 400 টাকা, 400 রুপিস। এবার তোমরা যে কয়েনটা দেখতে পাচ্ছ, এটাও 1 টাকা ডেফিনিটিভ কয়েন। এই কয়েনটাও স্কেয়ার কয়েন। এখানে যে কয়েনগুলো আমার হাতে আছে, এগুলো সব 1987 ছাপানো হায়দ্রাবাদ মিন্টের কয়েন।
মোট 10টা কয়েন আছে আমার হাতে। এই 10টা কয়েন কিনতে আমার খরচ পড়েছে 380 টাকা, 380 রুপিস। এখন যে কয়েনগুলো আমার হাতে দেখতে পাচ্ছ, এই কয়েনগুলো 1984 সালে ছাপানো হয়েছিল। মোট 15টা কয়েন আছে এখানে, আর এই 15টা কয়েনই দেখো খুব ভালো কন্ডিশনে আছে। এই কয়েনটা নিয়ে কদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখেছো। দেখো এই কয়েনগুলো কত ভালো কন্ডিশনে আছে। 1984-এ ছাপানো এই 15টা 1 টাকার ডেফিনিটিভ কয়েন কিনতে আমার খরচ পড়েছে 975 টাকা, 975 রুপিস। এবার তোমাদের 3টে কয়েন দেখাবো। এই কয়েন আর ছিল না, তাই এই 3টেই নিয়েছি। এখন আমার হাতে যে কয়েনটা আছে, এই কয়েনটা 2001 সালে ছাপানো হয়েছিল। 2001 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মের 100 বছর পূর্তিকে উদ্দেশ্য করে এই কয়েনটা ছাপানো হয়েছিল। আমার হাতে একটা কয়েন আছে, আর এই একটা কয়েন নয়ডা মিন্টের কয়েন। এখন আমার হাতে দুটো কয়েন দেখতে পাচ্ছ। এই দুটো কয়েন 1993 সালে স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলিকে থিম করে ছাপানো হয়েছিল। এই দুটো কয়েনই বোম্বে মিন্টের কয়েন। এখন আমার হাতে 3টে কয়েন আছে, যার মধ্যে একটা কয়েন হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে থিম করে ছাপানো কয়েন, আর দুটো কয়েন হলো স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলিকে থিম করে ছাপানো কয়েন। এই 3টে কয়েন কিনতে আমার খরচ পড়েছে 60 টাকা, 60 রুপিস। এখন আমার হাতে যে কয়েনগুলো আছে, দেখো এই কয়েনগুলো কত ভালো কন্ডিশনে আছে। এই কয়েনগুলো 2013 সালে ছাপানো হয়েছিল। মদন মোহন মালবিয়ার জন্মের 150 বছর পূর্তিকে উদ্দেশ্য করে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনের মিন্ট মার্কটা ভালো করে দেখো, মিন্ট মার্কের জায়গায় এম লেখা আছে। এই এম মিন্টের কয়েন ফিউচার ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো কয়েন। এখানে মোট 9টা কয়েন আছে। 2013 সালে ছাপানো মদন মোহন মালবিয়ার জন্মের 150 বছর পূর্তিকে উদ্দেশ্য করে ছাপানো এই 9টা এম মিন্টের কয়েন কিনতে আমার খরচ পড়েছে 495 টাকা, 495 রুপিস। এবার তোমাদের যে কয়েনগুলো দেখাচ্ছি সেগুলো হলো ক্রস কয়েন। এই ক্রস কয়েন নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে। তোমরা কেউ যদি এই ক্রস কয়েন নিয়ে কোনো ইনফরমেশন চাও, তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। এখন আমার হাতে 2006 সালে ছাপানো 10 টাকা ক্রস কয়েন আছে। 2006 সালে ছাপানো এই ক্রস কয়েন ওনার কাছে বেশি ছিল না। এখানে মোট 3টে কয়েন আছে। 2006 সালে ছাপানো এই 3টে 10 টাকা ক্রস কয়েন কিনতে আমার খরচ পড়েছে 75 টাকা, 75 রুপিস। এখন আমার হাতে দেখো কিছু ক্রস কয়েন আছে। এগুলো হলো 10 টাকা ক্রস কয়েন, আর এই 10 টাকা ক্রস কয়েনগুলো 2006 সালে নয়, 2007 সালে ছাপানো হয়েছিল। এখানে মোট 15টা 10 টাকা ক্রস কয়েন আছে। 2007 সালে ছাপানো এই 15টা 10 টাকা ক্রস কয়েন কিনতে আমার খরচ পড়েছে 750 টাকা, 750 রুপিস। এটাই আজকের ভিডিওর লাস্ট কয়েন। এই কয়েনটা 2001 সালে ছাপানো হয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মের 100 বছর পূর্তিকে উদ্দেশ্য করে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এখানে মোট 15টা কয়েন আছে, আর এই 15টা কয়েনই ক্যালকাটা মিন্টের কয়েন। 2001 সালে ছাপানো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মের 100 বছর পূর্তিকে উদ্দেশ্য করে এই 15টা 2 টাকার ক্যালকাটা মিন্টের কয়েন কিনতে আমার খরচ পড়েছে 200 টাকা, 200 রুপিস। ডেলিভারি চার্জ আলাদা লেগেছে। আজকের ভিডিওতে আমি এই কয়েনগুলো সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি না। আজকে তোমাদের শুধু আমি কি কয়েন কিনেছি আর কত দাম দিয়ে কিনেছি সেগুলোই বললাম। এখন যা মার্কেটে দাম আছে তার থেকে অনেক কম দামে আমি কিনেছি। অন্য কোনো ভিডিওতে আমি তোমাদের এই কয়েনগুলো সম্পর্কে ইনফরমেশন দেবো, বর্তমানে মার্কেটে কি দাম আছে সেটা বলবো, আর কত দাম দিয়ে আমি কিনেছি সেটাও তোমাদের বলবো। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কয়েনগুলো। তোমরা যদি এইরকম আরো আনবক্সিং ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখো। তা বন্ধুরা, তোমরা দেখতে পেলে খামের মধ্যে কী কয়েন আছে। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট বক্সে লিখে তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্তই, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।